এইভাবে বানালাম একটি ভীষণ সুন্দর স্বাদের একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি, মোচা দিয়ে ধোকার ডালনা। তো বানানোর জন্য প্রথমে মোচাগুলোকে পুরো পরিষ্কার করে নিয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এটাতে একটু জল, নুন, হলুদ আর একটু তেঁতুল দিয়ে 1 ঘন্টা মতো এটা ভিজিয়ে রাখবো। অনেক সময় মোচায় কষটা ভাব থাকে, ওটা চলে যাবে। তারপর এটা সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। অন্যদিকে একটু ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা মিক্সিতে পেস্ট করে নেব। এরপর আবার কড়াইতে তেল গরম করে এতে আমি দিয়েছি গোটা জিরে, একটু শুকনো লঙ্কার কুচি, একটু হিং ফোড়ন দিয়েছি। এগুলো বেশ একটু সুন্দর গন্ধ উঠলে এটাতে আমি নুন, আদা বাটা, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবং টমেটো বাটা আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। তো এগুলো একটু ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করা যে মোচাটা ছিল সেই মোচাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এতে আরেকটু পরিমাণ মতন একটু চিনি দেব, আর দিয়েছি একটু ছোলার ডাল বাটাটা ছিল সেটা আমি এতে দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো খোলায় ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো লাস্টে এতে মিশিয়ে দেব। তো এটা মোটামুটি হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে একটু অয়েল ব্রাশ করে নিয়ে এটাকে প্রথমেতে এই পেস্টটা পুরোটা এতে ঢেলে দেব, দিয়ে ছড়িয়ে দেব। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে এরকম ছোটো ছোটো বরফির আকারেতে এটাকে কেটে নেব। কেটে নিয়ে এবার কড়াইতে আবার আমি একটু তেল গরম করেছি। কারণ আপনি সাদা তেল বা সর্ষের তেল দুটোই ইউজ করতে পারেন। তো এগুলো তেল গরম করে আমি এগুলো প্রথমে ভেজে নেব। তো এগুলো পিসগুলো ভালো করে 2 পিঠ ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিয়েছি। তো তারপর কড়াইতে আবার আমি একটু তেল দিয়েছি। তেল দিয়ে এখানেতে দিয়েছি তেজপাতা, লাল শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি গোটা জিরে আর একটু হিং দিয়েছি, আর দিয়েছি 3-4টে মতন থেতো করা এলাচ। তো এগুলো সবগুলো একটু নাড়াচাড়া করে এতে আমি একটু টমেটোর কুচি আর আদার পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর এতে দিয়েছি আমি একটু নুন, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। তার সাথে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হলুদ আর অল্প একটু চিনি দিয়েছি। তো এই সবগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম আগেই, সেটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি একটু উষ্ণ গরম জল ঢেলে দেব। তো সবগুলো দিয়ে বেশ ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি। ফুটে উঠলে যে ভাজা ধোকাগুলো ছিল ওগুলো এতে আমি দিয়ে দেব, দিয়ে আর একটুখানি ফুটিয়ে এর সাথে আমি লাস্টে দিয়েছি একটু ঘি আর গরম মশলা গুঁড়ো। তো এইভাবে রেডি ভীষণ সুন্দর মোচা দিয়ে ধোকার ডালনা। একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।